হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল রোজ নামচা সঙ্গে নিপা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা মজা আমার সঙ্গে এই কিছুক্ষণ 3 ঘন্টা আগে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি, শুনুন। আপনারা প্রতারণায় পা দেবেন না। কাল কটা এই বিকেল 3-4টে নাগাদ আমার একটা বন্ধন ব্যাংকে, জানি না আমি সাবমিট করেছিলাম কি না, তাও আমি আর জবের ইসেতে খুলেছিলাম, হয়তো সাবমিট করেছি। আমাকে জিজ্ঞাসা করলো বন্ধন ব্যাংকের একজন কর্মচারী যে আপনি কি বন্ধন ব্যাংকে করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন? আমি বলছি না তো, আমি তো করিনি, তবে হয়তো কি জানি জব খুলেছে, হয়তো চলেই যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আপনি যখন করেছেন তাহলে আপনি আপনার আধার কার্ড আর আপনার সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড আর 1 কপি ছবি পাঠিয়ে দেন। যথারীতি আমি বেশ ভাবলাম, পাঠিয়ে দিলাম। তারপরে দেওয়ার পর আমাকে ওরা একটা বন্ধন ব্যাংকের ফর্ম পাঠালো। ফর্মটা আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ফর্মটা আমি যথারীতি আমি ফর্মটা দেখাচ্ছি। এটা না, দাঁড়ান, এটা না, আমি আপনাদের ফর্মটা দেখাচ্ছি, ফিল আপ করা ফর্মটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এইটাই যে ফিল আপ করা বন্ধন ব্যাংকের এই ফর্মটা আমি যথারীতি ফিল আপ করে কালকে আমি দুপুরবেলা আমাকে বলেছে 5টার মধ্যেই এটা জমা দিতে হবে। দুপুরবেলা আমাদের এখানে তো দুপুরবেলা কোনো জেরক্সের প্রিন্ট আউটের দোকান থাকে না। তা কী করবো, আমি প্রচণ্ড 2 ঘন্টা হেঁটে তারপরে আমি অবশেষে ব্যর্থ হয়ে বাড়ি ফিরবার পর তখন 6:30-6:30টার মধ্যে আমি আমাদেরই চেনাশোনা প্রিন্ট আউটের দোকানে আছে, জেরক্সের দোকানে আমি আমার এইটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। ও প্রিন্ট আউটটা আমি নিয়ে এসে আমি এটা করলাম, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। তারপরে ওরা 11:30টার সময় আমাকে বলছে, 11:30টার সময় বলে আপনার হবে, আপনার পরীক্ষা নেওয়া হবে। যথারীতি ওরা একটা চার্ট পাঠিয়ে দিল, যে কর্মচারী, একজন ম্যানেজার, একজন ওদের সহকর্মচারী। তা যে কর্মচারী, যে ধরো ক্লার্ক টাইপের, উনি আমাকে কতগুলো প্রশ্ন পাঠিয়ে দিল যে এই প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞাসা করবে। যথারীতি আমি প্রশ্নগুলো বেশ কালেক্ট করলাম। 11:30টার সময় 11:30টায় ম্যানেজার ফোন করলো, নিয়ে আমাকে অনলাইনে রিটার্ন টিক মার্কে হ্যাঁ না দিলাম, লিখে দিলাম, বেশ করে দেওয়ার পর তারপরে বলে আপনি কয়বার সাবমিট করে, আমি তো জানি না অত ব্যাপার, অনলাইনে আমি কোনোদিন পরীক্ষাও দিইনি। তারপরে আমি ওইটাকে 2বার আমার সাবমিট করা হয়ে গেছে। তারপরে বললো যে আপনি কয়বার সাবমিট, আমি যে 2বার করেছি, হয়তো ভুল করে, আমি তো জানি না অনলাইনে কীভাবে কী করতে হয়। ঠিক আছে, তাহলে আপনি তো সিলেক্টেড, তাহলে আপনাকে আবার আমি কল করছি ভাইবা। তখন 2টো নাগাদ ভাইবাতে আমাকে কল করার পর অনেক জিজ্ঞাসা করে আমাকে জিজ্ঞাসা করলো যে এটিএমের ফুল ফর্ম কী, তারপরে কি বললো বন্ধন ব্যাংক কত সালে বন্ধন ব্যাংক স্থাপিত হয়েছে, এইসব যথারীতি বলার পর হলো। তারপর আমাকে জিজ্ঞাসা করছে, ধরুন আপনি আপনার ব্যাংকে, বন্ধন ব্যাংকে কোনো একটা মেয়ে, একটা 15 বছরের মেয়ে, ফ্রক পরা, স্কুল ড্রেস পরা ঢুকেছে, আর একটা বৃদ্ধ
আর একটা বৃদ্ধ মেয়ে, তাহলে আপনি কাকে আগে পরিসীমা দেবেন? আমি কেন বৃদ্ধ মেয়েটাকে দেবো, বৃদ্ধ বয়স্ক ভদ্রলোকটাকে দেবো? তখন কেন? যে উনি বয়স এজেড, ওনার নানা রকম শরীরের সমস্যাও, দাঁড়িয়ে থাকতেও সমস্যা, তাই ওনাকে দেবো। আরে ঠিক আছে। তারপর আর একটা প্রশ্ন ধরলো, বলল যে যে ধরুন আপনি আপনার ব্যাংকে 7-8 জন লোক পরপর দাঁড়িয়ে আছে, আপনাকে আপনার সঙ্গে কাজ করছে, আপনি কাজ করছেন, তাদের কাজ করছেন, আপনাকে এখন ম্যানেজার আপনাকে বললে অমুক এই ফাইলটা দিয়ে এই ফাইলটা আপনি কারেক্ট করে আমার কাছে নিয়ে আসুন। আপনি কী করে? আমি যে কেন, আমি তাহলে তাদের বলবো যে আপনারা দাঁড়ান, অপেক্ষা করেন, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কাজটা সেরেই আপনাদেরটা দেখছি। তখন এই বলে ঠিক আছে, বললো আপনাকে আমি জানাচ্ছি 20 মিনিট পর। তারপরে 20-30 মিনিট পর হয়ে গেছে। তারপরে আমাকে বলল আপনি সিলেক্টেড, তবে আপনি তো এখনও জানেন না, কিছু বন্ধ হয়েছে। আমি বলছি স্যার আমি তো কোনো দিন জানি না কীভাবে কী কোথায়, তাহলে আপনাকে 45 দিনের ট্রেনিং দিতে হবে, আপনাকে সব জানাবো। তাহলে আপনি কাজ করুন, আপনার ইমেল আইডি নাম্বার আর আধার কার্ড আর 1 কপি এক কপি ফটো আর ফটো দিয়ে দিন। আমি বলছি ঠিক আছে দেবো। তারপর বলছে আপনাকে 2টো অ্যাকাউন্টে, একটা অ্যাকাউন্টে 1200 টাকা, একটা অ্যাকাউন্টে 2000 টাকা পাঠাতে হবে। তখন আমি ভাবলাম ঠিক আছে স্যার, ওকে পাঠাবো। তারপরে তো বেশ হলো। তারপরে আমি যখন ওরা এই কথাটা যখন বলেছে 2টো অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে, আমি বললাম যে চালাইরা 2জন ভাগাভাগি করে টাকা নিচ্ছে, যে একটা মুরগি ভাবছে মুরগি আমাকে ফাঁসিয়েছে। তারপরে তো আমি কি করলাম, ওই হোয়াটসঅ্যাপ থেকে 2জনকে ব্লক করে দিলাম। আমার মাথায় নেই যে ওরা আমার ফোন কলে আছে। আবার বন্ধন ব্যাংক থেকে আমাকে ফোন করছে, আমি ফোন ধরিনি, আমি 2জনেরই ফোনই ফোন নাম্বার ব্লক করে দিলাম। তাহলে বলছি বন্ধুরা, কোনো প্রতারণায় আপনারা প্রলোভনে পা দেবেন না। এইভাবে কিছু অসাধু লোকেরা তো এইভাবে মানুষকে ঠকিয়ে টাকা রোজগার করে। কিন্তু আমার যে আমার কথা, এই যে সত্যি যে বন্ধন ব্যাংক, এই বন্ধন ব্যাংকে নিয়ে যে এত এইভাবে যে প্রতারণা করছে, তাহলে মানুষের বন্ধন ব্যাংকের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। আমি জানি আমার ভাইয়ের ছেলে বন্ধন ব্যাংকে চাকরি করে সল্টলেকে, সে বলে আমার 1 পয়সাও লাগেনি, আমি কাজ করি। আমি তার কাছ থেকে শুনলাম, আমাকে বললো পিসি সব ফেক। তাহলে বন্ধুরা, আপনারা কেউ প্রতারণায় পা দেবেন না, আগে সঠিকভাবে জেনে তারপর। আমাকে কেবল মুরগি বানাচ্ছিল, কিন্তু তখন আমার মাথায় তখন কাজ ছিল 2টো নাম্বারে কেন ওনারা টাকা চাইবে। আমি ফোন হলে বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টে আছে, ওখানে দুটো অ্যাকাউন্টে কেন টাকা চাই, 2টো অ্যাকাউন্টে 2 ভাগে, একটা অ্যাকাউন্টে 2000 টাকা, একটা 1200 টাকা। তাইলে বোঝেন বন্ধুরা, এটা পুরো প্রতারণা। কিন্তু আমি আপনাদের যদি পারি আপনাদের ছবি সহ আপনাদের দেখাবো, সেই 2জন প্রতারণাকারীকে দেখাবো আপনার। নমস্কার বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে বিভিন্ন বন্ধুদের কাছে এটা ছড়িয়ে দেন, যাতে এই প্রতারণায় না করে। অনেক গরিব, অনেক কষ্ট করে টাকা রোজগার করতে হয় মামারা, আর আমরা গৃহবধূ, আমাদের টাকা সব সময় থাকে না হাতে। কিন্তু এইভাবে প্রতারণায় পা দিলে মানুষে তো কি বলবো, মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে যাচ্ছে আমাদের। নমস্কার বন্ধুরা, টাটা, বাই।